নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে জানো তো আমাদের কিন্তু সকালে আমরা যে জলের গাড়িটা থেকে জল ভরি এই যে ক্যাম্পারটায়, সেই গাড়িটা তো আজকে আসেনি। যার জন্যে আমাদের গ্রামের বাইরে যে মন্দিরটা, সেখানে একটা আরও মতো লাগানো আছে ঠান্ডা জল, সেখানে আমার বর আর ছেলে দুজনে আনতে গেছিলো। আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর রং করে দিয়েছে। আর আগে জানো তো এখানে কিন্তু একদম জঙ্গল ছিল, কেউ লোকে আসতেও না, ভয় পেত। আর এখন দেখো কত সুন্দর জায়গা হয়ে গেছে। আর বিকালে কিন্তু সবাই এখানে ঘুরতে আসে, আর অনেক দিন হয়ে গেছে আমি ঘুরতে আসি না। তারপরে জল নিয়ে চলে এসেছে আর আমি একা একা বসেছিলাম। তারপর কাজ করছিলাম, আর এ এমন জোরে এসে যেন না ডাকাডাকি করছে, পুরো ঘর কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। আর জানো তো ময়ূরের কিন্তু খুব মানে আওয়াজটা খুব জোরে হয়। আর এই ময়ূরটা কিন্তু ১ বছরের বেশি হতে গেছে, ওর পাখনাই আসছে না। এর মনে হয় কোনো প্রবলেম আছে, দেখো ওই একটাই পাখনা আছে, আর সব পাখনা পড়ে গেছে ওর। ওই দুই একটা ছেলে আছে না, যেমন টাক মাথা চুল নেই, এই ময়ূরটাই কিন্তু সেরকম। তাই ভাবলাম একটি ভিডিও বানাই, তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। সকালে কিন্তু বাইরে ঝাড়টার দিয়ে নিয়েছি, ঘরটারও পরিষ্কার হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি। আর সকালে এই যে আজকে একদম সিম্পল হালকা পাতলা খাবার দাবার খাবো। এই যে লঙ্কা ভাজা। আর জানো তো তোমরা কিন্তু মাঝে মাঝে দেখো আমি লঙ্কা ভাজা খাই। আর জানো তো বন্ধুরা, সর্ষে ফোড়ন দিয়ে যদি একটু লঙ্কা ভাজা করা যায় না এরকম, তাহলে সব সবজিকে না হার মানাবে। মানে সবজিতে কিন্তু অত টেস্ট লাগে না যত লঙ্কা ভাজায় লাগে। সবজি খেয়ে খেয়ে দেখবে আমরা কিন্তু অনেক সময় বোর হয়ে যাই, তখন মাঝে মাঝে কিন্তু আমাদের মুখের স্বাদটা একটু পাল্টাতে হয়। যার জন্য লঙ্কা ভাজা খাচ্ছি, আর আমার ছেলেও কিন্তু এটা খুব ভালোবাসে। আর আজকে কিন্তু রবিবার, আর আমার ছেলে ছুটি রয়েছে, দুটো বাচ্চারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেলা করছে। আর এখন আমরা দুজন সবার লাস্টে খেয়ে নিচ্ছি। আজকে সকালে আমাদের লঙ্কা ভাজা লস্যি। আর লঙ্কা ভাজার সঙ্গে যদি লস্যি না হয় তাহলে না মানে ভালো লাগে না। আর আমাদের লস্যি খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, রুটি মনে হয় যেন গলা থেকে নিচেই নামে না লস্যি ছাড়া। আর সকালে খেয়ে দিয়ে এই যে ঘরের কাজে লেগে পড়েছি। বেড কভারটা না ৪-৫ দিন না ৬-৭ দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়নি। তা ভাবছি যে আজকে চেঞ্জ করে দেবো। কি বলো তো, আলসেমি করে না গরমে কোনো কাজবাজি করতে ইচ্ছা করে না। যার জন্যে বেড কভারটাও চেঞ্জ করা হয়নি। আর বন্ধুরা জানো তো, গরমে দেখবে কোনো কাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। শীতে যেমন হোক কাঁথা কম্বল মুড়ি দিয়ে কিন্তু কাজ করা যায়, কিন্তু গরমে যদি কারেন্টে না থাকে তাহলে না একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো, গরম হোক আর যাই হোক আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজ করতেই হবে। গরম হোক কিংবা শীত হোক, শরীর খারাপ হোক কিংবা ভালো হোক, আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই, সব সময় কিন্তু কাজ করেই যেতে হবে। সেই জন্য কাজ করছি, আর আমি যদি কাজ না করি তাহলে আমারই সংসার, আর কাজটা কেই বা করবে। আর এখানে বসে বসে ড্রয়িং করছিল, ওকে ওদিকে পাঠিয়ে দিয়েছি। আর আমি বলছি শোনা বেড কভারটা চেঞ্জ করবো, তুমি ওদিকে চলে যাও, কিন্তু দেখো সব কিছু কিন্তু ফেলে রেখে চলে গেছে। আর যেদিন আমার সোনার ছুটি থাকে সেদিন কিন্তু আমার ঘরের কাজটা একটু লেটই হয়ে যায়। কেননা সেদিন একটু ঘুম থেকে লেট করে উঠি, তারপরে রান্নাবান্নাটাও একটু লেট করে করি। আর আমার সোনার স্কুল থাকলে সকালে কিন্তু তাড়াহুড়ো করে উঠে রান্নাবান্না কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার জন্য সকালের কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। তবুও কিন্তু আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি। ওই যে আমাদের সকালে জানো তো নলে জল চলে আসে, আর যদি জলটা ভরা না হয় তাহলে না একদমই হয় না। কেন, যদি গরমকালে আমরা একদিন জল ভরতে মিস করে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব লোকসান হয়ে যায়। কেন বলো তো, দুটো দুটো কুলার আছে, তারপরে এই যে জামা কাপড় ধোয়া বাসন মাজা, মানে জানোই তো যে একটা সংসারে কতটা জল লাগে, আর গরমকালে বিশেষ করে বেশি জল লাগে। কেননা কুলারে জানো তো ১ ট্যাঙ্কি জল কিন্তু আমাদের কুলারেই লেগে যায়। যার জন্যে ঘুম কামাই করে হলেও জল ভরতে হয়। এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ঘরবাড়ি জানো তো এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। এই যে গুছিয়ে রেখেছি, আর জামা কাপড়গুলো সব রয়েছে ধোবো, আর গোপাল সোনা খেলা করছে। তারপরে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। আর জানো তো উপরে কিন্তু এখন খুব রোদ্দুর। আমাদের এখানে ৮টা বাজলে এত মানে রোদ্দুর পড়ে, তোমাদেরকে কি বলবো। রাজস্থানে কিন্তু গরমও বেশি পড়ে, আবার শীতও বেশি পড়ে। আর এত গরম জামা কাপড় মনে হচ্ছে ১ ঘন্টার মধ্যেই কিন্তু সব শুকিয়ে যাবে। আর কিছু জামাকাপড় না আমি নিচে দিয়েছি, কিছু উপরে দেবো। আর যে বেড কভার দুটো ধুয়েছি সেটা কিন্তু এই পাশে দড়িতে দিয়ে দেবো। একটা দড়িতে বেশি জামাকাপড় দিলে তারপরে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। ধরো আমি নিচে চলে গেলাম আর জামাকাপড় দড়ি ছিঁড়ে সব নিচে পড়ে গেল, তাহলে কিন্তু সেগুলোকে আমার আবার ধুতে হবে। আর উপরে কিন্তু সুন্দর হাওয়াও চলছে, তোমরা গাছপালা নড়ছে দেখতেই পাচ্ছ। কিন্তু রোদ্দুরও আছে, আবার একটু গরম মানে হাওয়াও চলছে।
আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে না? আর কিছু জামা কাপড় দেখো নিচে দিয়ে দিয়েছি, আর এদিকটা ঝাঁটও দিয়ে দিয়েছি। ঝাঁট দেওয়ার ভিডিওটা আজকে আর বানাইনি। আর গাছগুলো দেখেছো নিচে নিয়ে চলে এসেছি, উপরে অনেক গরম তো, যার জন্যে ওই গাছগুলো নিচে নিয়ে চলে এসেছি। কিছু গাছ মরেও গেছে। আর কাজ করে এসে খুব জল পিপাসা পেয়েছে, তা ভাবছি আগে একটু জল খেয়ে নিই। আমাদের ক্যাম্পারের জলটা না এখনও অত ঠান্ডা হয়নি, যার জন্যে ভাবছি মটকার জলটা খাবো। আর ফ্রিজের জল জানো তো বেশি খাই না আমি, ফ্রিজের জল খেলে আমার গলা ব্যথা হয়, যার জন্য মটকায় জল রেখে দিয়েছি, এই মাটির পাত্রটা থেকে জল খাবো। আর মাটির উপর পাত্রে থেকে জল আসলাম, খাবো আর উপরে জানো না এত গরম, গালগুলো লাল লাল হয়ে গেছে, আর পুরো মুখ গরম হয়ে গেছে, ভীষণ গরম জানো তো। আর এই মে মাসের লাস্টের দিকে আমাদের এখানে আরও বেশি গরম পড়বে। আর মে জুন, আমার ছেলের যখন জুন মাসে জন্মদিন, সেই মানে তখন যে এত গরম তোমাদেরকে কি বলবো, ভীষণ অসহ্যনীয় গরম পড়ে। কুলার ছাড়া জানো তো এক মুহূর্ত থাকা যায় না। আর আমার মায়ের, আমার বাবার না খুব ইচ্ছা আমার ছেলের জন্মদিনে আসার, কিন্তু কি বলতো এই গরমে না ওনারাও মানে আসতে ইচ্ছা করে, আবার ভয়ও পায়। তা বলছে আসবে আসবে, দেখি কি করে। আর এই গরমে আমার ছেলে কিন্তু গরমে কমসে কম 1 মাসের মতো ছুটি পায়, কিন্তু সে গরম এত গরম পড়ে যে গরমে বাড়িতে যাওয়ার মানে ইচ্ছাই করে না, এত গরম। জানো তো বন্ধুরা, কলকাতায় দেখবে, কলকাতায় ভালো গরম, কিন্তু এইখান ধরো ট্রেনে করে আমরা গেলাম এখান থেকে দিল্লি পর্যন্ত, আর দিল্লি থেকে কলকাতা, কিন্তু যখন বনগা লোকালে উঠবো, ওরে বাবা, বনগা লোকালে জানো তো খুব খুব ভিড় হয়। মানে ওখানে কোনো ভালো মানুষ গেলেও মানে ওই ভিড়ে গরমে চেপে মরে যাবে, এত গরম পড়ে। বনগা লোকালের মতো ভিড় মনে হয় আমি আমার বাপের জীবনে, আমি যে এত রাজ্য ঘুরেছি, দিল্লি, পাঞ্জাব, ইউপি, রাজস্থান, হরিয়ানা, আমি এরকম ভিড় ভড়াক্কা ট্রেন আমি কোথাও দেখিনি যে এরকম ভিড় হয়। বনগা লোকালে জানো না ভীষণ ভীষণ ভিড় হয়। বনগা লোকালে এত ভিড় হয়, আমি আর কোথাও কোনো দিন এত ভিড়ওয়ালা ট্রেন দেখিনি। এত প্যাসেঞ্জার, আমরা প্যাসেঞ্জার ট্রেন আছে, এই যে আমরা বৃন্দাবনে গেছি ট্রেনে করে, তোমরা তো দেখেছো, কোনো ভিড় নেই কিছু নেই। কিন্তু বনগা লোকালে খুব খুব ভিড় হয়, মানুষ মরে যায় ওর মধ্যে, মানে এত গরম। তোমরা কারা কারা বনগা লোকালে কোনো দিন উঠেছো তারা কিন্তু আমাকে বলতে পারো যে বনগা লোকালে কেমন ভিড় হয়। আর তোমরা যদি কেউ উঠে থাকো তাহলে তোমরা জানো যে কেমন ভিড় আর কেমন গরম। আর আমার বর দেখো বাজার থেকে আজ কী কী সবজি এনেছে। গরমকালে সবজি, শীতকালে সবজি, কিন্তু সব আলাদা আলাদা। কচুর গাঁঠি এনেছে, মুসুরি ডাল এনেছে, পটল, বিনস, কাঁচা কুমড়ো, তারপরে আম, বেগুন, ক্যাপসিকাম, উচ্ছে, কাঁচকলা। কাঁচকলা কিন্তু আরও দুটো আছে, দেখানোর জন্য দুটোই বের করেছি। আর 10 টাকা ধনেপাতাও নিয়ে এসছে, আর ওই কালো প্লাস্টিকে আম রয়েছে। আর 5 কেজি আলু এনেছে। আর এখন দুপুরে রান্নাবান্না করব, বেগুন ভাজা, কুমড়ো সেদ্ধ, ভাত, আর আম ডাল। কি জানো তো, গরমে কিন্তু একদম হালকা পাতলা খাবার খেতে হবে। আর ভাতে দেবো, যার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। আর কারেন্ট আসলে জানো তো আমার কিন্তু 3 দিকে রান্না হয়ে যায়। হিটারে করি, গ্যাসে করি, আবার ইন্ডাকশান ওভেনে করি, যার জন্য রান্না কিন্তু তাড়াতাড়ি হয়। আর এত গরম পড়েছে, যদি 3 দিকে রান্না না করি তাহলে না খুব গরম লাগে। আর এখন বেগুন ভাজা করব। আর বেগুনটা জানো একটু বুড়ো বুড়ো মতো ছিল, তাই ভাবলাম যে পোড়া খেলে তো ভালো লাগবে না, হয়তো ওর মধ্যে পোকাও থাকতে পারে, যার জন্য ভাবলাম যে বেগুনটা ভেজে নিই। আর বেগুন ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, আর যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে না আমি একটা কথা বলতে চাই, আগের দিনকে আমি বলেছিলাম না একটা ভিডিওতে যে বিলাসিতা মেয়ে আমি না, যার জন্য হয়তো আমার অনেক ভিউজ কম আসে, যার জন্য কিন্তু তোমরা অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আম ডালটা হয়ে গেছে, গরমে জানো তো আম ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেছে, যার জন্য হিটারে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাত মার গালার পরে তারপরে জানো তো আমি একটু গ্যাসের উপরে রেখে দিই, তাহলে এক্সট্রা যদি জল থাকে তাহলে শুকিয়ে যাবে, ভাতটা খারাপও হবে না। আর জামা কাপড় শুকিয়ে গেছিলো, উপর থেকে নিয়ে এসেছি, কেননা অনেক রোদ্দুর তো, জামা কাপড় সব পুড়ে যাবে। আর এই যে দুই ভাই বসে বসে এখন, একজন ড্রয়িং করছে, একজন টিভি দেখছে। আর আমার সোনা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারে। তারপরে আমার বর বাড়িতে নেই, আজকে গোপাল সোনাকে দুপুরে আমি সেবা দিয়ে দেবো। আর আমার গোপাল সোনাকে এখন বেগুন দিয়ে দিচ্ছি, গরম গরম ভাত, বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও।
আর গোপাল সোনার সেবার টাইম হয়ে গেছিলো তো, যার জন্য রান্নাঘর আগে গোছানো হয়নি, যার জন্য গোপালকে সেবা দিয়ে তারপরে এখন রান্নাঘরের যে বাকি কাজ বাজ সেগুলো করব। আর এখন গরম চলে এসেছে, যার জন্য রান্নাঘর কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এই যে আমাদের যে ঘরের সামনে যে জায়গাটা সেখানেই রেখে দিয়েছি। আর এখানে জানো তো সিঁড়ির দরজাটা খুলে রাখলে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে, যার জন্য আমি এখানে রান্নাঘর নিয়ে এসেছি। কি জানো তো রান্নাঘরের মধ্যে মানে আটকানো তো খুব গরম লাগে, একদমই রান্না করতে পারি না, যার জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে রান্না করলে খুব ভালো, একটু হাওয়া আসে হালকা হালকা, একদম গরম মনে হয় না। আর এদিকে রান্নাঘরটা দেখো একদম কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই যে এখানে গ্যাস ওভেনটা রাখা ছিল, এখন রান্নাঘর গুছিয়ে রেখেছি, একটু পরে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে দেখো আমাদের খাবার দাবারে কি আছে, কুমড়ো সেদ্ধ, বেগুন ভাজা, আম ডাল, আর এই যে একটা সবুজ আর একটা লাল লঙ্কা। আর জানো তো গরমকালে কিন্তু সবচেয়ে হালকা পাতলা খাবার খাওয়া ভালো, এটা কিন্তু পেটের পক্ষেও অনেক উপকার, তাই না? খাওয়া দাওয়া করে দেখো কতগুলো বাসন হয়েছে। আজকে গোপালের সেবা দিতে যেয়ে না রান্নার যে ছোটো মোটো বাসন ছিল মানে রান্না করার, সেগুলা ধুতে পারিনি, যার জন্য খেয়ে দিয়ে একবারে বাসন ধুতে চলে এসেছি। আর বাসন জানো তো আমার কিন্তু অনেকই হয়ে যায়, অনেক বাসন হয় আমার, নিরামিষ বাসন আমিষ বাসন। এই যে আমিষ মেজেছি, এই যে নিরামিষ মেজে রেখে দিয়েছি। এখন এই সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো। কী বলো তো বাসন মাজার পরে দেখবে সাবানের দাগটা জল টল পড়ে থাকে তো, ভালো করে পরিষ্কার না করলে দেখবে একদম নোংরা মনে হয়। বন্ধুরা আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যেভাবে সংসারে কাজগুলো করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাস আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।